প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংবাদ চর্চার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নাবিল এগ্রোতে। নাবিল এগ্রোর স্বত্বাধিকার জনাব মোহাম্মদ নাইম ভূঁইয়ার আসলে তত্ত্বাবধানে এই এগ্রো ফার্মটি পরিচালিত হয়ে আসছে। আমরা আজ সারাদিন এই এগ্রো ফার্মের বিভিন্ন গরুগুলো আমরা দেখব, পাশাপাশি গরুর দাম দর এবং কি জাতের এবং কি মানের সেই বিষয়গুলো দর্শক আপনাদেরকে আজকে জানাবো। তো কথা না বাড়িয়ে চলুন নাবিল এগ্রোর ফার্মের ভিতরে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নাবিল এগ্রো ফার্মের ঠিক ভিতরে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিশাল কয়েকটি গরু আমার সামনে রয়েছে। তো এই নাবিল এগ্রো ফার্মের যিনি আসলে পরিচালনা করে থাকেন রাজীব আহমেদ, আমরা কথা বলার চেষ্টা করব এবং তার কাছ থেকে জানতে চাইবো যে কি ধরনের গরু তারা আসলে লালন পালন এবং কিভাবে করেন সেই বিষয়ে। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারের কুরবানির প্রস্তুতি কেমন? আমাদের কুরবানির প্রস্তুতি আসলে আমরা প্রতি বছর অনেক বৃহৎ পরিসরে করে থাকি, খামার করে থাকি। তো এই বছর ইনশাল্লাহ আমাদের প্রায় 100-র মতো গরু তৈরি করেছি আমরা কুরবানি উপলক্ষে। আর আমাদের মোটামুটি কুরবানির যে বেসিক যে গরুগুলো আছে ওগুলো সব রেডি হয়ে গেছে। তাই যারা যারা কুরবানি এখনও গরু ক্রয় করেন অবশ্যই নাবিল এগ্রোতে চলে আসতে পারে। কি পরিমাণ গরু রয়েছে কুরবানির? আমরা এই বছর 100-র মতো গরু তৈরি করেছি কুরবানির জন্য। এর পাশাপাশি আমাদের আরও কিছু ছোট গরু আছে যেগুলো আমাদের কুষ্টিয়ার খামারে আছে। ওইগুলো আমাদের ঈদের হয়তো 15 থেকে 20 দিন আগে চলে আসবে। আর আমাদের অলমোস্ট প্রায় 150 থেকে 180টা গরু হবে ঈদে। আমাদের এখানে শাহিওয়াল গরুর চাহিদা সবচেয়ে বেশি। এর মধ্যে আপনার রেড শাহিওয়ালের চাহিদা সবচেয়ে বেশি, ব্ল্যাকের চাহিদাও আছে। বাট আমাদের বাংলাদেশের মানুষের কাছে শাহিওয়ালটা দেশাল নামে পরিচিত এবং মানুষের কাছে দেশালের চাহিদা বেশি হতে আমরা দেশাল গরু বেশি তৈরি করেছি। এর পাশাপাশি আমাদের এখানে আছে আপনার মিরকাদিমের হাসা আছে, এরপর আপনার লাল হাসা আছে, বিভিন্ন জাতের উন্নত জাতের খাসি আছে। বাইরের খাসিগুলো আপনার ব্রিটল, সিরোহি, হরিয়ানা, তোতাপুরি এইসব ব্রিডের, বারবারি এইসব ব্রিডের খাসি আছে। আর এর পাশাপাশি আমাদের গরুর ভিতরে আপনার ফ্রিজিয়ান আছে। এই গরুগুলো আমরা এই বছর তৈরি করেছি। আমাদের সামনে দুটি বড় গরু রয়েছে নাবিল এগ্রোর। আমরা আসলে জানতে চাইবো এই গরুটার কি জাতের গরু এগুলো হচ্ছে আপনার এটা ব্রাহ্মা এবং শাহিওয়ালের ক্রসব্রিড। এটাকে ক্রস ব্রাহ্মা বলে, আবার অনেকে শাহিওয়াল হিসেবে বলে। এই গরুগুলো হচ্ছে আমাদের এখানে আছে প্রায় 1 বছরের কাছাকাছি। এটার নাম হচ্ছে রকি এবং এটার নাম হচ্ছে লাকি। এগুলো লাইভ ওয়েট হচ্ছে আপনার, এটার লাইভ ওয়েট হচ্ছে 800+, আর এটা এখন 800 হয়নি, কাছাকাছি চলে আসছে। এগুলা আমরা এই বছরই বিক্রির টার্গেট করেছি। আমাদের এই বছর বিক্রির আস্কিং রেট হচ্ছে এই গরুগুলো 10 লক্ষ টাকা করে। আর এই গরুটার একটা ইতিহাস আছে। আমাদের খামারে ক্রয়কৃত 5টি গরু চুরি হয়ে যায়। তো চুরি হওয়া গরুগুলো আমরা এই গরুটার মাধ্যমে প্রথম আমরা সন্ধান পাই যে একটা গরু আমাদের চিটাগাঙে আছে। তারপর আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর সহায়তা গরুগুলো উদ্ধার করি। সো এই কারণে এই গরুটা যেহেতু আমরা প্রথম এই গরুটা শনাক্ত করতে পারি, তাই আমরা এটার নাম রেখেছি লাকি। আচ্ছা, এবার তো গরমের একটা আধিক্য সারা বাংলাদেশেই হয়েছে, যার কারণে অনেক খামারিরা বলছে যে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তো আপনার এখানে কি অবস্থা? আসলে আমাদের গরমের কারণে গরুর খাবারে অনেক সমস্যা, গরু ঠিকমতো খেতে চায় না। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি গরুর যাতে কোনোভাবেই রুচিটা নষ্ট না হয়। এর পাশাপাশি আমরা গরুগুলোকে দৈনিক 3 থেকে 4 বার পর্যন্ত গোসল করাই এবং বেশি গরম পড়লে আমরা রাতেও গোসল করাই। আমরা আমাদের খামারটা আপনার সহনশীল রাখার জন্য আমরা ওপেন স্পেসে তৈরি করেছি। আমাদের চারদিক খোলা আছে, বাতাস যাতে পরিপূর্ণভাবে ঢুকতে পারে। আর এর পাশাপাশি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে কোনোভাবে গরুগুলো হিট স্ট্রোক না করে গরমে। বাংলাদেশে যে সকল জনপ্রিয় গরুর জাত রয়েছে এর মধ্যে অন্যতম এই হাসা জাতের গরু। নাবিল এগ্রো ফার্মে বেশ কয়েকটি হাসা জাতের গরু রয়েছে। তো এই গরু সম্পর্কে জানার চেষ্টা করব। আসলে এই গরুগুলো এত আকর্ষণীয় বা চাহিদা সম্পন্ন হওয়ার কারণটা কি? প্রথমত এটার আউটলুকটা খুবই সুন্দর হয়। আর এই হাসা গরুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর চোখ, তারপর হচ্ছে মুখ, পায়ের গোড়ালি এবং পিছনে লেজের যে পশমগুলো থাকে ওইগুলো সবই প্রায় আপনার পিঙ্ক কালারের হয়। সো এই গরুটা এই কারণে দেখতে খুবই সুন্দর লাগে। আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর মাংস অনেক টেস্টি এবং পুরান ঢাকা, আমাদের ঐতিহ্যবাহী যে পুরান ঢাকা যে মানুষ আছে তাদের কাছে এই গরুগুলো অনেক প্রসিদ্ধ। তারা কুরবানিতে এই গরুগুলো কুরবানিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। এগুলোর দাম কেমন?
এগুলো আসলে মানে ওই অনেকে মনে করে হয়তো হাঁসা অনেক বেশি দাম শাহিওয়াল থেকে, আসলে ওই রকম কোনো কিছু না। এটা শখে অনেকে কুরবানি দেয়। আর এর ভিতরে আপনার কিছু হাঁসা হয় অনেক বড় আকৃতির, আর যেগুলো বড় আকৃতির হয় এগুলো অনেকটা মানে এক্সক্লুসিভ কালেকশন, তো একটু প্রাইস বেশি পড়বে, এই কারণে ওই গরুগুলো একটু দাম বেশি থাকে। আচ্ছা, বর্তমান বাজারে তো গোখাদ্যের দাম অনেক বেশি, তো এমতো অবস্থায় অধিকাংশ যারা ছোট পর্যায়ে খামারি রয়েছে তারা কিন্তু খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তো এই অবস্থায় আপনারা কিভাবে আসলে গরু খামারের ব্যবস্থাপনা করছেন বা কিভাবে টিকে রয়েছেন? গরুর খাদ্যের যে দামের যে সমস্যাটা, এটা হচ্ছে আমাদের মানে খামারিদের জন্য একটা খুবই অশনি সংকেত। আমরা অনেক চেষ্টা করতেছি, এখন গরুর খাদ্যের দাম যতই বাড়ুক আমরা আমাদের খামারের যে গরুগুলো লালন পালন করি এগুলো আমরা চাইলেও খাদ্য কম দিতে পারি না। আর গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে একটা রেশিও মেনটেন করতে হয়, একটা গরুর যতটুকু চাহিদা অতটুকু পরিমাণ খাবার দিতেই হবে। যদি আমরা না দিই তাহলে আমাদের গরুটা পর্যাপ্তভাবে বাড়বে না, আর এতে আমাদের খামারও লসই হবে। তাই খাবারের দাম যতই বাড়ুক আমাদেরকে পর্যাপ্ত খাবার দিতেই হয়, আর আলটিমেটলি গিয়ে ওইটা ওই গরুর কস্টিংয়ের উপরেই পড়ে যায়। আর আমরা প্রতি বছরের মতো এই বছর আমরা আমাদের কস্টিংয়ের উপরেই গরু বিক্রি করি। আমরা আসলে লাইভ ওয়েটের সাথে আমাদের খামারের গরুর কোনো মূল্য নাই, নির্ধারিত হয় না। আর যেহেতু গরুর খাদ্যের কারণে গরুর মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই এটা যদি সরকার একটু সহনশীল করার কোনো পদক্ষেপ নেয় তাহলে খামারিরা তো উপকৃত হবে, বাংলাদেশের প্রান্তিক খামারিরা উপকৃত হবে, এবং বাংলাদেশের যে মাংসের যে ভোক্তা আছে তারাও অনেক উপকৃত হবে। তো সারা বাংলাদেশে বেশিরভাগ খামারিদের দেখি যে তারা বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে মোটা তাজাকরণ করে। তো সেই ক্ষেত্রে গরু উৎপাদনের দিকে কেন খামারিরা আসলে ঝুঁকছেন না, বা আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের দেশেও আপনার গরুর উৎপাদনের জন্য অনেক খামারি এগিয়ে আসছে, আমরাও ট্রাই করতেছি। আর এর পাশাপাশি একটা জিনিস হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে দুধের যে প্রপারলি আপনার প্রান্তিক কৃষক যারা তারা দুধের দামটা পায় না, এই কারণে অনেকেই আপনার গাভী পালনে নিরুৎসাহিত হচ্ছে। তো সরকার যদি এইখানে দুধের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দিতে পারে, আরও বাংলাদেশের প্রান্তিক কৃষকরা আপনার দুধ উৎপাদনের পাশাপাশি নতুন নতুন গরু উৎপাদনের দিকে অগ্রসর হবে। এতে দেশের আপনার যে দুধ এবং মাংসের যে চাহিদা আছে এটা 100% পূরণ হবে। আপনারা আসলে এই সেক্টর নিয়ে কতটুকু আশাবাদী? আমাদের এই সেক্টরটা আসলে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আপনার আমাদের দেশের অনেক বড় বড় ব্যবসায়ীরা আপনার এই অ্যাগ্রো সেক্টরে এগিয়ে আসছে, যার ফলে অ্যাগ্রো সেক্টরটা দিন দিন উন্নত হচ্ছে। আর এর পাশাপাশি সরকারিভাবে যদি আপনার বাংলাদেশের ব্রিড উন্নয়নের একটা ব্যবস্থা করা হয়, বাংলাদেশে যদি উন্নত ব্রিডের ব্যবস্থা করা হয় এবং উন্নত জাতের কিছু গরু সরকারিভাবে আনা হয়, তাহলে আমার মনে হয় যে এই সেক্টরটা আরও অনেক দ্রুত এগিয়ে যাবে। দর্শক, আপনারা দেখছেন যে নাভিল এগ্রোতে কী ধরনের খাবার ব্যবহার করেন এবং খাবারের যে ব্যবস্থাপনা কিভাবে তারা খাবারগুলো তৈরি করছেন তা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই খাবারের ব্যাপারে একটু কথা বলবো রাজীব ভাইয়ের সাথে, যে আসলে আপনারা কিভাবে গরুর খাবার মেনটেন করেন এবং কি কি উপাদানের খাবার দিয়ে আসলে তৈরি করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কয়েকটি লেয়ার রয়েছে। তো আমরা আসলে এখানে বিভিন্ন জাতের ভুসিটাই বেশি ইউজ করি। এর মধ্যে থাকে গমের ভুসি থাকে, এরপরে আপনার সোলার ভুসি থাকে, মুগ ভুসি থাকে, এরপরে আপনার মুসুরি ভুসি থাকে, অ্যাঙ্করের ভুসি থাকে। এর পাশাপাশি আমরা গরুর বিভিন্ন রকম আপনার চাহিদার জন্য আমরা যেমন ডিসিপি ইউজ করি, এরপর হচ্ছে আমরা লবণ ইউজ করি, আমরা সোডা ইউজ করি। আর এর পাশাপাশি আমরা বিভিন্ন জাতের খোল দিই, যেমন আপনার সয়াবিনের যে খোলটা আছে, সয়াবিন কেক বলে, ওইটা ইউজ করি। আমরা সরিষা খোল খাওয়াই, আমরা ভুট্টা খাওয়াই, আমরা হচ্ছে ইনটেক সোলাও খাওয়াই গরুকে। তো আমরা আসলে এইখানে আমরা গরুর জন্য 2 দিনের খাবার মিক্স করি। আমরা 2 দিন পর পর আমাদের এই রেশিওটা মিক্স করে থাকি। 2 দিন পর পরে আমাদের আবার নতুন রেশিও তৈরি হয়। সুস্থ ও স্বাভাবিক গরু চেনার বেশ কিছু উপায় রয়েছে। এর মধ্যে আপনারা দেখছেন যে একটি গরু স্বাভাবিকভাবে কীরকম ছোটাছুটি করছে। একটি গরুর আসলে ছোটাছুটির মাধ্যমে বুঝতে পারবেন যে এই গরুটি কতটুকু সুস্থ এবং সবল রয়েছে। তাছাড়া উন্নত জাতের বা ভালো মানের গরুর চেনার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, কারণ আপনি দেখছেন যে এই গরুটি কিন্তু বেশ ওয়েটফুল একটি গরু। এই ভালো গরু চেনার অন্যতম উপায় হচ্ছে যে নাভি এবং কম্বলগুলো ঝুলানো থাকবে। তারপর
এই গরুর যে পাগুলো সেই পাগুলো মোটা মোটা থাকবে। সব কিছুই কিন্তু এই গরুটির দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন আপনারা দেখতে পাবেন যে একটা উন্নত মানের ভালো গরু চেনার জন্য আসলে যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার এই সকল বৈশিষ্ট্যগুলো কিন্তু এই গরুর মধ্যে রয়েছে।